প্রতিদিন শনিবার আসলে সবসময় চিন্তা করতে হয় কী রান্না করব কী রান্না করব। তো দেখো পনির নিয়ে এসছে, ভাজা পনির আমার ছেলে। তো একটা ফুলকপি নিয়েছে টাটকা, তা ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে আমি তরকারি করব নিরামিষ। ভালো লাগে না সব সময় নিরামিষ দিন আসলে, ছেলে খেতে চায় না। আজকে নিজে হাতে নিয়ে এসছে, আমি রান্না করব। তো ফুলকপিটা আমি কাটবো, ছোট ছোট করে কাটবো, কিছু এরকম ছোট ছোট পিস করে কাটবো। আমি ছোট ছোট করে কেটেছি, কেটেছি ডুমো ডুমো করে। আলু আমি ডুমো ডুমো করে কাটবো, ছুলে নিই পরিষ্কার করে। চিন্তা হয়ে যায় জানো তো শনিবারটা আসলে। আর আমার কোনো ব্যাপার না, আমি যা পারবো তা খাবো, কারণ আমার ছেলে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। এরকম ছোটো ছোটো ডুম ডুম করে কাটবো। এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তো পনিরগুলো দেখতে পেয়েছো, পনিরগুলো না আমি ছোটো করে মাঝখানে কেটে দেবো, কারণ একটা মশলা ঢুকবে। তো এইভাবে আমি কেটে নিলাম, সবগুলো আমি এভাবে কাটবো। চলো এবার রান্না তোমাদেরকে দেখাবো। আর ফুলকপি আলু ভালো করে ধোবো, ধুয়ে নিয়ে এসে সিদ্ধ বসাবো। তো জলটা ফুটছে, ফুলকপি আলু আমি একটু সিদ্ধ করে নেবো। একটু ফুটে উঠবে, সিদ্ধটা হবে, কারণ এটা এখনকার ফুলকপি তো একটু সিদ্ধ না করলে ভালো লাগবে না। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল ঝরাবো, জল ঝরাবো এই ঝুড়িতে। তো জলটা ঝরানো হয়ে গেছে, আর কড়াইটা গরম হয়ে গেছে। এটা হলো আমার নিরামিষ তেল। আমার নিরামিষ তেল আমি আলাদা করে রাখা হয়, বেশি করে তেলটা দিতে হবে। তো তেজপাতা তেজপাতা ফোড়ন দেওয়া হলো, জিরে ফোড়ন দেওয়া হলো। ছেলেদের মেয়েদের যেটা ভালো লাগে সেটা এনে দিলে করে দিতে হয়। মা তো, মায়ের মন বোঝে না। আমরা যেরকম যেটুকু হয় সেটুকু আমরা খেয়ে পেট ভরতে পারি। তারা তো মা এটা তুমি করে দাও, মা এটা খাবো করে তাদের বায়না এনেছে, আমার তো করতেই হবে। তো দেখো আমি এবার খুব গরম লাল করে ভাজবো, ফুলকপি আলু লাল করে ভাজবো। স্বাদ মতন নুন, হলুদ, আদা, বেশি মশলা দেবো না। তো এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে কষাবো। তো যারা যারা মা হয়েছে তারা তো জানো সন্তানের কী ব্যথা, না খেয়ে ছেলে মেয়েদের জন্য আগে রেখে দিতে হয়। আমার ছেলে কি ভালোবাসে, আমার মেয়ে কি ভালোবাসে, আমার হাজবেন্ড কি ভালোবাসে, এটা আমরা সব সময় ভাবি তো ভেবে তাদের দিকে আমরা তাদের পছন্দ মতন আমরা সব কিছু করে দিই। এগুলো আমরা যারা মা হয়েছে তারা জানে, সব কিছু জানে। দেখো খুব সুন্দর। এই পনিরের তরকারি যদি আজকে যদি না করতাম, আমার ছেলেকে শনিবারে খেতেই না। নিজে হাতে নিয়ে এসছে ছেলে, করে দেবো না বলো, মা করে দিচ্ছে ছেলেকে। তো দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। তো আমার এখানে জিরে, ধনে, তেজপাতা, মশলা আমি এটা আজকে শিলনোড়ায় বেটেছি, তোমাদেরকে দেখাতে পারি না। ভোর 4টের সময় এটা বেটেছি, কারণ মিক্সচার মেশিনে পেঁয়াজ রসুন আমার করা হয়, তার জন্য এটা। তো এই মশলা ভাজাটা দিয়ে দেওয়া হলো এর সঙ্গে।
তো এই পনিরগুলো দিয়ে দেওয়া হবে, কারণ ফুটবে এর সঙ্গে। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে, দেখতে পেয়েছো পনিরের তরকারি। তো তোমার দাদাভাইকে ভোর 4টের সময় আজকে পটল আলু তরকারি করেছি, আলু ভাজা, পটল ভাজা, দেখতে পেয়েছো? এগুলো তোমার দাদাভাইকে করে দেওয়া হলো। এখন 12টা 12:30 বাজে, এটা তোমাদের আমি পনিরের তরকারিটা করলাম। তো দুটো গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। তো এই পটল আলুর তরকারি আমার খেতে হবে, ছেলে আর খাবে না। তো আমার এটা রান্না পুরো তৈরি হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখবো। খেয়ে দেবো পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। তো আমি একটু খেয়ে দেখি, দিয়ে দেখতে পেয়েছো পনির কেন আমি কেটে দিয়েছি, মশলাটা খুব সুন্দর ভেতরে ঢোকে, সুন্দর হয়েছে। আজকে শনিবার, 24 তারিখ 5/2025, আজকে শনিবারে রান্নাটা। বললাম না ওই তরকারি ধরবেই না ছেলে, এই দিয়ে ভাত খাবে। ভালো হয়েছে, নিজেই নিয়ে এসছে। আমাদের যদি এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, শনিবারে আমাকে লাইভ শেয়ার করো, কমেন্ট করো। পনিরে ফুলকপি আলু দিয়ে তরকারি। খাও খাও, খেয়ে এভাবে তোমরা ভুলে যেও না।